ভাই, এমনও দেশ আছে যে দেশে মন্দির নাই, মানে পূজা কী জিনিস তারা বোঝে না। কিন্তু ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে কি, দাওয়াতের কাজ করো, লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া পুরো পৃথিবীর মানুষকে তুমি জান্নাতি বানাও। কিন্তু আমরা ভাই দুনিয়াদারি লইয়া পড়ে রইছি, সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে পারি না। আর কি করছে ভাই, কোন দেশে মন্দির নাই ভাই? সৌদি আরবে মন্দির নাই ভাই, সৌদি আরবে মন্দির নাই, তারা মানুষকে দাওয়াত দিতে 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 তারা দিনের পথে আনছে। সেই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিছুই নাই। তো ভাই, আমরা অবশ্যই যদি চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই সফল হতে পারবো। আমাদের দেশেও মন্দির থাকবে না যদি আমরা তাদেরকে বুঝাইতে পারি। ভাই, আমরা বুঝতেছি কম, আমরা বুঝাইতে পারছি কম। আমরা কেবল ব্যবসাকে মনে করছি পুঁজি, আমরা কেবল চাকরিকে মনে করছি পুঁজি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে মনে করি নাই পুঁজি। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর কাছ থেকে সবাইছে, আমরা এটা মনে করি নাই। আসলে আমরা মুখে কইছি কিন্তু ইমানে বিশ্বাস করি নাই ভাই। সেজন্য সৌদি আরবে কোনো মন্দির নাই, সৌদি আরবে কোনো পূজার ব্যবস্থা নাই। আর আমাদের বাংলাদেশে পূজার ব্যবস্থা আছে, ইন্ডিয়া পূজার ব্যবস্থা আছে, পাকিস্তান পূজার ব্যবস্থা আছে। ভাই, আমরা ওই কমিকামতি, আমরা এই দাওয়াতের কাজ প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গিয়া এই দাওয়াতের কাজ করি না। তাই তারা বেদিন হয়ে আজকা মূর্তির পূজা করতেছে, আজকা মানুষের পূজা করতেছে, মানুষকে দু হাত ছড়ায়া দইরা তাকে মনে বুঝতেছে সে সব কিছু করছে। আসলে সে সব কিছু করে নাই, সব কিছু করছে তো আল্লাহ। মানুষের কোনো কিছু করার ক্ষমতা নাই, করছে সব কিছু আল্লাহ। তাই আমরা সব সময় আল্লাহর দাওয়াত দেব, আর নবীজির সুন্নত তরিকায় চলবো। আর নবীজি যেভাবে মানুষের সাথে চলছে, নবীজি মানুষের যেভাবে দাওয়াত দিছে, আমরা সেই দাওয়াত দেব। আমরা দেশে কোনো ইহুদি নাসারা রাখবো না, তাদেরকে আমরা দাওয়াত দিয়ে দিনদার ইমানদার বানাবো ইনশাআল্লাহ।